এইটাকে প্রথম দেবার তরে মহাপ্রভু এলেন নদিয়াপুরে। মহাপ্রভু হরিনামের দল গড়ে বললেন, ওরে কে ছোট আর কে বড়, সূচি হইয়েও মুচি হয়, সূচি হইয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হইয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। প্রেমানন্দে হরি বল। কে বলেছে জন্মমাত্র ছোট বড় হয়? এই মহাপ্রভু আসার আগ পর্যন্ত অমির এই সিদ্ধান্ত। ইতিহাসে একটু আপনারা অধ্যয়ন করবেন সুধীজনা। 700 বছর আগে এই বাংলায় একজনও মুসলমান ছিল না। আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার বিশ্বাস, হান্নান শিকদার, কারা? এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ দ্বারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। মহাপ্রভু এসে বেড়া হয়ে দাঁড়ালেন, দাঁড়াও, তোমাদের মুসলমান হতে হবে না, এত সুন্দর ধর্ম আর হয় না, এসো সবাই একসঙ্গে হরিনাম করো, প্রেমানন্দে সবাই বলো হরি হরি। এইবার যারা সমাজপতি ব্রাহ্মণ এগিয়ে গেল সেই কয়জন আমাদের ঘরে করে জন্মগ্রহণ করে আমাদের বিরোধিতা। শূদ্রদের নিয়ে দল গড়ে, যাদের জায়গা দেই না আমাদের ঘরে, আর তাদের আদর করে। রায় রামানন্দ শূদ্র সন্তান, তার কাছে মহাপ্রভু যান সাধ্য সাধন তত্ত্ব জানবার পরে। কেন ব্রাহ্মণ একজনও ছিল না? ভট্টাচার্য, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সে জায়গায় যাই নাই। রায় রামানন্দ, তার কাছে গিয়ে এই মহাপ্রভুর কি আনন্দ! বৈষ্ণব সাহিত্যের চূড়ান্ত সিদ্ধান্ত, আদি অন্ত রায় রামানন্দের সঙ্গে হলো, যেটা MA ক্লাসে পাঠ্য বর্তমান, সবাই বুঝতেও পারবে না। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণেই সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে সধর্ম ত্যাগেই সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এই প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে সত্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম আগু কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। সার প্রভু কহে উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম আগু কহ আর। জয় রাধে, বসো, হরি বলো। প্রভু কহে এহ উত্তম আগু কহ আর, রায় কহে ইহার পিছে পুষে হেন জনে, না জানি এমন মানুষ আছে এই ভুবনে। তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি, সর্বশাস্ত্রেতে শুনি যাহার বাখানি। তখন প্রভু বলল, আরো কিছু বলো শুনি। তখন রায় রামানন্দ গুণমণি, ভক্ত চূড়ামণি, তিনি বললেন, এরপরে আমার জানা নাই। শোনো, আমি একখান গান লিখেছি, তোমারে শুনাই। কহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল। না সরমন না হমরমণি, দুহু বন মন ভেল পেশ হলো জানি। শুনে তখন গানখানি গৌর দিয়ে হাতছানি, তাকে করে মানা। শুনো ভাই রামানন্দ, পেয়ে গেছি পূর্ণানন্দ, আর বলিতে হবে না। MA ক্লাসে পাঠ্য। ইউনিভার্সিটির লেকচারাররা আমাদের কাছে আসে, এটা অহংকারের কথা না। এসে বসে, জিজ্ঞেস করে, তো বুঝিয়ে পারি না। আমি বলি, গুরু কৃপা ছাড়া এ পরিপূর্ণ এটা বোঝা যায় না। বসুন, আক্ষরিক অর্থে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
সেই জিনিস শুনতে গেল কার কাছে? রায় রামানন্দ একজনই আছে, বলে দিল কে? সার্বভৌম ভট্টাচার্য। আরে আমার কপাল রে! মহাপ্রভু যখন তারে জিজ্ঞেস করে সাধ্য সাধন তত্ত্ব শোনাও আমারে, বলে ওর অধিকার আমার নাই। কি বলবো তোমার কাছে? দাক্ষিণাত্যে রামানন্দ নামে একজন আছে, তুমি যাও তার ঠাই। ঠাকুর মশাইকে কি লাগা লাগিয়ে গেল বুঝেছেন? এই জন্যে মহাপ্রভুর উপর অত্যাচার নেমে এলো। উড়িষ্যায় মহাপ্রভুর উপর কি কম অত্যাচার করেছিল? পান্ডারা ডান্ডা দিয়ে পিটিয়েছিল। সার্বভৌম কোলে করে নিয়ে বাড়ি নিয়ে গেল। মহাপ্রভু দুঃখের চোটে 12টা বৎসর বাইরে বেরোয় নাই। কোথায় ছিলেন? গম্ভীরায়। তার 12 বছর দিন কাটে। তারপরে মহাপ্রভু কোথায় চলে গেলেন কেউ তার খোঁজ আজ পর্যন্ত পায় না। কিন্তু উনি বলে গেলেন আমি আবার আসবো। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলাম বলে, আমি ব্রাহ্মণের ছেলে, তাই ওরা আমার উপর অধিকার ফলায়। মনে করি ভাবো না এবার ওই কুলে আসবো না। ওরা যাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে পদদলিত করেছে দুনিয়ায়, আমি সেই নিম্ন কুলে এসে হরিনাম দিয়ে ভাসাইব। সেই মহাপ্রভু গৌর হরি, তিনি হলেন ওরা কান্দির হরি। এইবার তিনি একদম সূক্ষ্মটুক ধরি সবার করে করে গেল দান। ধর্মের একেবারে সনাতনের সূক্ষ্ম যে আবর্জনাটুক ঢুকেছিল ওইগুলো সব বের করে দিয়ে দিল সূক্ষ্মটুক ধরি। দেখুন, সনাতন ধর্ম এমন একটা ধর্ম, সেই ধর্মের যে ধর্ম কথা তার মধ্যে নাই কোনো আবিলতা। মা বাবা ভাই বোন একটু মন দিয়ে করো শ্রবণ। আজকে শুধু নিশ্চিন্তপুরের মানুষের জন্য এই কবিগান নয়, শুধু পশ্চিম বাংলার মানুষের জন্য নয়, শুধু ভারতের মানুষের জন্য নয়। এই কবিগান ছড়িয়ে দাও বিভিন্ন ভাষায়, ট্রান্সলেশন যদি করা যায়। পৃথিবীতে মানুষ জাতি আছে যে সব জায়গায়, সবার কল্যাণ হবে। আর তাই যদি না হয় তাহলে সে ধর্ম কথা নয়। ধর্মের নামে মানুষ খুন করা ধর্ম নয়, প্রেম। তাহলে এবার তুমি যদি ধার্মিক হতে চাও, কি মুসলিম কি খ্রিস্টান কি হিন্দু কি মুসলমান, তাহলে তোমার এই কয়টা কথা মানতে হবে। হরিচাঁদ যা বলে গেছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। তুমি সুটকোট পরেও বেড়াতে পারো, ছোট একটু উঁচু করে দিই, তুমি গামছা পরেও থাকতে পারো, তুমি চাকরিও করতে পারো, রাজনীতিও করতে পারো, কিন্তু তুমি বাক্যসিদ্ধ মহাপুরুষ ওর মধ্যে নিয়েই হতে পারো যদি এই কয়টা জিনিস পালন করো। তুমি দাড়ি রাখো আর না রাখো, চুল থাকুক আর না থাকুক, কি মালা আছে কি না আছে, এই কথা হরিচাঁদ কয়ে গেছে। কথা কয়ে গেছে কোনো জায়গা যে আষাঢ় মাল্লা নিলে পরে সে মতুয়া হয়, চুল দাড়ি বেশি হলে বেশি করে লাফায়, সে হবে আমার ভক্ত সন্মতি। এমন আছে নাকি কোথাও এমনও লিখন আছে? দেখাতে পারবা? তাহলে মূল জিনিসটা কি? লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আর কিছু দরকার নেই, এই হচ্ছে সূক্ষ্ম কথা। এই যদি একজন মুসলমানও মানে সে খাঁটি মুসলমান হবে, তার হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে না। মতো একটা দর্শন রে সারা পৃথিবীর মানুষ যদি মেনে নেয় তাহলে এই পৃথিবী স্বর্গ থেকে আরো আনন্দময় হয়ে উঠবে সুনিশ্চয়। এমনি এমনি নাকি সাজগোজের কথা কিচ্ছু নেই।
তাহলে তোমার ভাবনাটা সুন্দর করতে হবে, মনের থেকে ভাবনা ওঠে। সদ ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সমাজের তত্ত্ব সারা বিশ্ব মুসলমান, সূক্ষ্ম সমাজের তত্ত্ব সারা বিশ্ব বাসিগণ। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর। একই কথা। কবির সাহেব বললেন, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। समस्त धर्मग्रंथ सब मंथन करे একবারে খিটটুকু দিয়েছে ধরে। একই কথা বাইবেলে লেখা আছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। বোঝা যাচ্ছে? তাহলে সত্য ভ্রষ্ট হলে তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, শিখ হও, জৈন হও, পার্সি হও, তোমার সাজগোজে কিছু হবে না। এই ধরনের আগে ঠিক করো মুখ খান। আমার দিক তাকাইস। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এই কর্তব্য একটা শব্দ, যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। তাহলে মা বাবার প্রতি কর্তব্য কি সন্তানের? সেই কর্তব্য পালন করতে হবে। সন্তানের প্রতি মা বাবার কি কর্তব্য? সংসারে একে অপরের প্রতি কার প্রতি কি কর্তব্য? শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর, সবার প্রতি সবার কর্তব্যের কথা বলছি। খালি বৌমা আইসে বলে শাশুড়ি একবার যা ইচ্ছে তাই করবে না। তুমি 5 বার মা বললি, নতুন বউ সে একবার তোমার মা বলে ডাক না দিয়ে পারবে না। তোমারও তো কর্তব্য, একটা পরের মেয়ে তোমার ছেলের সঙ্গে দিয়ে বিয়ে বউ করে এনেছো ঘরে, বুঝতে পারছেন? ফ্যামিলির কর্তব্য ঠিক করো। তারপরে যারা পারিপার্শ্বিক, যাদের নিয়ে বসবাস করো, তুমি একটা বিপদে পড়লে চিৎকার দিলে যারা দৌড়াই আসবে, এরা 2টোর সময় আসবে। কেন? তোমার যদি ব্যবহার খারাপ হয় আসবে? মরে মরুক গে শালা। কোনোদিন একটা পয়সা চাঁদা দেয় না। গেলি কয় আসবা না আমার বাড়ির ঘরে, যাবি না কেউ, ওর বাবা মরছে পোড়াই আসুক একা একা। কি কি বাবা, ঠিক কিনা? কর্তব্য মারাত্মক জিনিস। যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। এই জন্য দেখুন, এই সূক্ষ্ম কথাগুলো, এগুলো হিন্দুদেরও মানা উচিত, মুসলমানদেরও মানা উচিত, নাকি খ্রিস্টানদের? কার কথা না? বিশ্বের কোন মানুষটার কথা না। তারা মানবে না যারা ধর্মান্ধ, যাদের আসল জায়গা বন্ধ, ধর্মের নাম নিয়ে যারা মানুষ খুন করবে, তারাই না কোনদিন মানতে পারবে। ধর্মের নাম নিয়ে যারা মন্দির ভাঙবে, ধর্মের নাম নিয়ে যারা প্রতিভা ভাঙবে, তারা মানবে না। ধর্মের নাম নিয়ে ছোট জাত বলে গাছে বেঁধে যারা মেরে ফেলবে, তারা মানবে না আমার কথা। মানবে কারা? প্রকৃত ধার্মিক হতে চাইবে যারা। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন।